এক শব্দ উচ্চারণ করিস বুঝিলন। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুইটা ঈদের নাম হলো আমলের ঈদ। কিসের ঈদ? কেউ ঈমান আনে নাই, কালমা পড়ে নাই, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা পড়ে নাই, তাকে মুসলমান বলা যাবে? কালমা না পড়ে যদি সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, ফিতরা এগুলো দিতে থাকে, কোনো কাজ হবে? তাহলে আগে কি? ঈমান। আগে কি? ঈমান যদি থাকে তাহলে আমলের দাম থাকবে। ঈমান না থাকলে আমলের কোনো দাম। ঈমান দিয়েছে ঈমানওয়ালা মানে মদিনাওয়ালা, ঠিক কি না? আপনি আমল, ঈদ উল ফিতর এটাও আমল, কারণ 30টা রোজা রাখার পরে আপনি ঈদের নামাজ পড়তে গেছেন, এটা হলো আমল। এটা কি? আবার ঈদ উল আজহা কুরবানি এটাও আমল, ঠিক কি না? ঈদ উল ফিত্র এবং ঈদ উল আজহা দুইটা হলো আমল, আমলের ঈদ। কিসের ঈদ? আর ঈদে মিলাদুন নবী হলো ঈমানের ঈদ। ঈদে মিলাদুন নবী কিসের ঈদ? ঈমানের ঈদ। ঈমানওয়ালা না আসলে আমল পেতাম না। ঈমানওয়ালা যে 12 রবিউল আউয়াল শরীফে এসেছেন, ওই 12 রবিউল আউয়াল শরীফ আমাদের জন্য হলো ঈদের দিন, কারণ ঈমানওয়ালা না হলে আমল পেতাম না, ঠিক কি না? এখন ঈমানওয়ালা যে তারিখে এসেছে ওই তারিখে ঈদ পালন করা মুমিনদের জন্য ফরজ। মুমিনরা ঈদে মিলাদুন নবীর দিনে ঈদ পালন করে, খুশি উদযাপন করে। আর আল্লাহ কোরআনেও বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নিজেই বলেছেন, রহমাতুল লিল আলামিনকে পেয়েছো, নবীর মাধ্যমে কোরআন পেয়েছো, সুতরাং আর ঘরে বসে থেকো না, এত বড় রহমত পেয়েছো যখন খুশি উদযাপন করো। তাফসীর ইবনে আব্বাস খুলে দেখেন, স্পষ্ট আছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এখন বুঝছেন? বলেন না বুঝছেন? ঈদে মিলাদুন নবী কিসের ঈদ? ঈমানের ঈদ। ঈদে মিলাদুন নবী কিসের ঈদ? আর ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আমলের ঈদ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ঈদ নিয়ে আটটা লাটালি করিয়েন না। এই কোন ঈদ, এই কোন ঈদ বলার আর কোনো সুযোগ, কারণ হাদিসে পাক বলতে গেলে আসলে অনেক লম্বা হবে। জুমার দিনকেও আমার নবী ঈদের দিন বলেছেন। জুমার দিনকে ঈদের দিন বলেছেন। ইয়মে আরাফা, আরাফাতের দিবস, সেটাও ঈদের দিন বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো তোমাদের নজরে খালি ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা আছে। সঠিক নজরে শুক্রবারের দিনটাও ঈদের দিন, ইয়মে আরাফাতের দিন যারা আরাফাতি আছে তাদের জন্য ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। ইয়মে আরাফা যারা হজ করতে গেছে, আরাফাতের ময়দানে উপস্থিত, তাদের জন্য ঈদ। তাদের জন্য কি? গোটা বিশ্বের মুসলমানের জন্য কিন্তু ওই দিন ঈদ নয়। যারা ইয়মে আরাফাতের দিন আরাফাতে অবস্থান করছে তাদের জন্য ঈদের দিন। এই জন্য ঈদে মিলাদুন নবী বিশ্বের সমস্ত মুসলমানের ঈদ নয়, মুমিনের ঈদ। কার ঈদ? কারণ আবু জেহেলও মুসলমান, ইয়াজিদও কি মুসলমান? ইয়াজিদও কি? বলেন না, ইয়াজিদ কি? ইয়াজিদ তো আবু জেহেল ওয়াইন্য তো হালতো ভাই, উদ্যম হতো ভাই, ঠিক না? ওগো কালমা নাও ভরে আর গো কালমা বুঝছি, ওগো কালমা ভরম সারা আল্লাহ নবীরে নাও চিনি, আর গো কালমা ফরির আল্লাহ নবীরে নাও চিনি, ঠিক কিনা? হোক আয় দুজনের ভিতরে পার্থক্য নগরিস। আবু জেহেল এক খানদাস, এজিদ আর এক খানদাস। এজিদ মার হাও কিছু মুসলমান আছে না নাই? ইটা রাখিও বাজি ঈদে মিলাদুন নবী মানিব না। যারা ইমাম হুসাইনের গর্দানের তলোয়ার চলাইয়ে, ইতে কি আন নবীর শানে, আন নবীর মানে কিছু হইব না, বরঞ্চ বিরোধিতা করিব দে, ঠিক কি না? এই এজিদ মারহা মুসলমান যারা আছে, ইতারা এজিদেরও ডাকাতের রহমতুল্লাহি আলাইহি মাতন না, ঠিক কি না? মানে ইউটিউব সন যারা এজিদের পক্ষ লইয়ে দেখিবেন দেই তারা হন না হন হারনে, কেউ ঈদে মিলাদুন নবী ন মানে, কেউ ইয়া নবী সালাম আলাইকা ন মানে, কেউ তাবাররুক ন মানে, কেউ মাজাজ জিয়ারত ন মানে। এই একান্ন আছে, ওই বেকিন গোষ্ঠী হওয়া নমাতে হওয়া ও রনের হুয়া দেখো না, এনার মুখ এক দইলে উইয়ে ন এক দইলে, ঠিক না?
ব্যাগ কিনে দূরে দূরে আছে কিন্তু ব্যাগ কিনে এক জায়গা ঠিক না এটা লাগুন ব্যাগ গুন রোনের হোমার ডইলে ইক্কেতুন একজন একখান হইব উইকেতুন আরেকজন আরেকখান হইব বিভিন্ন জায়গাতুন বিভিন্ন হতা হইব কিন্তু ভিতরে ভিতরে ব্যাগ গুন এক কিয়া ডলারও এক রিয়ালও এক প্রকার ডলারও ঠিয়াইব এক ডইলে রিয়ালও ঠিয়াইব বাগে যুগে মিলি হাত তো এন আন নবীর হতক্ষণ মেডির মানুষ হর আন নবীর মিলাদ লই হতক্ষণ হতা হর হজে সিরাতুন নবী গর হই কিউর মিলাদুন নবী গর দে কিউর নূর মানত দিবে তো মেডি জুর হন না নাউজুবিল্লাহ এই এক একজন এক একখান হইব এক একজন এক একখান হইব একজন আজি দিলাম দে ফেসবুকত দিয়ে দে 70 দামি শীতে আহা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া হদ্দুল লম্বা সুন্দর মিকে সিয়ার তো বসি ফুয়াহুরেরই কি খোঁজ জানেননি হদ নবী জন্ম লইতে মক্কাত হদ নবীর মিলাদুন নবী পালন করে তো বাংলাদেশত ইতে আদিম যুগের মানুষ হন যুগের বাঁধর সুরত আসিল দি 70 দামি দিতে রহমতুল্লিল আলামিন শুধু মক্কার লাই না তো তুই কালমা ফজুস দেখে ইংলিশত না কালামা হইতে মক্কাতুন নামাজ আছে তো মক্কাতুন রোজা আছে তো মক্কাতুন হজ আছে তো মক্কাতুন যাকাত আছে তো মক্কাতুন তো তুই কিল্লে ফরর নামাজও কিল্লে ফরর রোজাও কিল্লে রাহর হজও কিল্লে করো যাকাতও কিল্লে দর ঈমানও কিল্লে নে শুন তো বেকন আরবি ঠিক কি না 70 দামিস না খাইবো ফেট ভরি সারি বিও একবারে টাঙ্গি ভরি ঠিক না আর কিছু নেই মাথাত আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সমস্ত ফটকা বাজতুন বাসিবে তৌফিক দান করো ওমা সঙ্গ ইতার বিও আর বেশি ইতার লেহা লাগিয়ে বেশি বিও বেশি তার যদি ক্যামেরাও দূরের বেশি এটা আর লোক আইছি তো হয়তো 6-7 দড়ি বেল্লাই আজির মাহফিল ইয়েন ইতার সঙ্গ 100 তো শুরু হইব দে আনলিমিটেড লাইন ধরিব এই ফটকা বাজি ইং করিব আর প্রসার করিব আর বাইল তো আশিক রাসূল নবী প্রেমিক ঠিক কি না হো ইন সৎকায়ে জারি হইব দে হক হতা ইন ফসাইদন ইন লার বাইতার আর কারামত ঠিক না এই তারা রাত দিন বই বহুত কষ্ট করি রাত জাগই দিন জাগই একবার শুটিং করো রেকর্ড করো গরজ যাই না আবার হাড়ো হনমিকিতে হন সময় সই কিনা মানুষ পুরুর করে উঠে গই হল্লা ছাড়া কিছু দেখা নজার আরে হল্লাই ফেলাই দের হতাই নষ্ট করে তারা রেডি করি ইউটিউবদের শুধুমাত্র হেদায়েতের বাণী ব্যাগ গুলোর হানা হানা যায় ফসে মতো ঠিক কি না আমনলি তো হদ দে মক্কাত নবী এসি বাংলাদেশত কা ঈদ মিলাদুন নবীর সাধারণ মুসলমান হতে হত তো ঠিক আর এটা কা মিলাদুন নবী পালন করি অথচ বিয়া হলার বাচ্চা আদি যুগের মানুষ ইতে ফুয়াহুর ইতে ন জানা দে রহমতুল্লিল আলামিন গোটা কায়নাতের নবী এবার কালমাইয়েন দুনিয়াতেও চলে আখিরাতেও তো চলে শুধু দুনিয়াতে আখিরাত ন জমিনের ভিতরে ফাড়ি এর যেতে গল্লা দিব 3.5 মেডির তলে এড়াও আন নবীর শান চলিব ঠিক কি না আর তুই হদ বাংলাদেশ ওটা বিয়া হল জাব বিয়া হল খবরের ভিতরে আমি দিকে তোর বাপের কথা বুঝল লেব না নাকি নবীর কথা বুঝল লেব দে এত হইস ওমা তো হইনি পারি উম্মুর গাজা দিব তো হন মেডে জিবি হইব তুই আবার ভিডিও দিব ঠিক না এতাল্লাই এই সমস্ত ফটকাবাজির কথা ধরন যাইতো নু ইন অনলাইনে মিদি বলি সাম্মতি দুজনও নাই এতাইন মাইক্রোফোন সাম্মতি দুজনও নাই অভিনয় করি গুড়া দিদি হতাহত দে আছে না নাই আল্লাহ এই সমস্ত বিয়া হলতুন আর ইমানি হেফাজত রাখক আর এক মিজানুর রহমান কুজাহারি এটা আইরে বলে দেখি তো হদ আমি 12 রবিউল আউয়ালে যখন চট্টগ্রামে যাই তখন আমি গাড়ি নিয়ে আসতে পারছি না মানুষের এত ভিড় কিভাবে তারা নামাজ পড়ছে তাহলে জুলুস করতে কি নামাজ ত্যাগ করেছে তো হদ্দি তুই বিয়া হলটা মরর কাজ 12 রবিউল আউয়াল জানোস যে চট্টগ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃহৎ জুলুস হয় তো এটা মরিবেল আইওর কা ঠিক না আশিক রাসূল হলো যদি সেপ ফেলাইতে ডুবি না যাইব মাতন না বাজি আশিক রাসূল হলো যদি সেপ ফেলাই ইতার গাড়িটার এসো সাইবর ভিতরে তো তুই মরর কেলা আইরে জানোস দে চট্টগ্রামিয়ান ওলিয়া উলিয়ার দেশ চট্টগ্রামিয়ান জুলুসুর
প্রাণর ঘাঁটি, ঠিক কি না? আশিক রাসূলের বন্যা শুরু হইব দে। নবীর জুলুস করতে করতে যে গামজিন ফুরিব, ই ন্যাং করে খোয়ালত লই রাস্তাত ফেলালে তুই ডুবি যাবি, এটা ঠিক কি না? হো নডুভিরে নিরাপদে গেস গুদিয়ে নবত। আসলে এই দেখি জানান না, মিশা হতা হই দে। আর জুলুস উদ্দিন বাজি মগরিবত্ত পর্যন্ত গাড়ি ও তো মানুষের ট্যাং দেখা যায় আর মাথার টুপি দেখা যায়, ঠিক না? তো তোর গাড়ি এঁকি বিমানি নাসমানা দিকে দে না, তো ইতে ডাহা মিশহুর, ঠিক কিনা? হন না এই তো ইতে ডাহা মিশহুর কাজ্জাব লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিশহুর হলো আল্লাহর কি লানত, মিশহুর কি আল্লাহর যুগে যুগে তাইব, যুগে যুগে আরে আশিক রাসূল তাইব। যেটা গুস্তাখ রাসূল আছে রে, মওলা আলী একজন যথেষ্ট কাফেরের বিরুদ্ধে, ঠিক না? হতর একখান দরজা জিন 50 জন মিলাল গাইনে পারে দিন এহালা বাঁতে তুলি ফেলি, ঠিক না? কেন তুললি দে? আর নবী যে ট্যাং করি সাই মওলা আলীতে ফেলায় তোর ফাওয়ার আগে তোর মিকে তো শতান চাই তাই দেন এনা গাড়ি না দিন না পারস, ঠিক না? আর হযরতে জিয়াউল হক মজবান্ডারি তেল সারা পানিতে গাড়ি চলে ফেলি। তোরা তেল দি গাড়ি কদিন রাস্তার নাম গ্যাসের দাম কা বাড়ি গিয়ে তেলের দাম কা বাড়ি গিয়ে হই, ঠিক না? রিক্সাওয়ালা আতিককে যদি হদ দেখি, আতিককে রিক্সাওয়ালায় হয়ে ফেলেন দেখি খোদে জামাত হইতে বলৎকার গাড়ি আতিককে হয়ে ফেলেই দে। এখন না দেখবো তিন হরি ভাষা দিন এক কি বলতো তোর থেকে গাফুরার বাজি দুল্লাম্বা ধারি তার থেকে গাফুর হইটি। আল্লাহ ব্যাগুন রে বুঝিবে তৌফিক দান করো। হক ফত তাইবে না বাজি 5000 কোটি টিয়া দিলি আস্তে করে ফকটত ঢুকাই দিলি এ টিয়ার উদ বেসানো যাই নবীর প্রেমর উর বেসা যাবেন দে, আহলে বাইত রাসূলের প্রেমর উর বেসা যাবেন দে, টিয়ার উন্ন ক্ষমতার উন্ন ভালোবাসার উর বেসা যাবেন দে। আল্লাহ হইদা আন নবীরে মহব্বত করি বেললাই, আন নবী হইদা আহলে বাইতের মহব্বত করি বেললাই, সন মহব্বতের রসিয়েন সে নিয়ে নেকান নেকান বাজাইয়ে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরা ব্যাগ গুনরে আশিক রাসূল হিসেবে কবুল করো।